ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো আজকের হচ্ছে বৃহস্পতিবার, আর এখানে দেখো আমি ডালটা সম্বরা দেবো বলে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছিলাম। ফোড়নে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, পেঁয়াজটা দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে আসলে আমি ডাল সিদ্ধ করা, নুন হলুদ দিয়ে সিদ্ধ করা ডালটা আমি ঢেলে দিলাম। আর তো পরিমাণ মতো নুন হলুদ সবই দেওয়া ছিল, আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সিদ্ধ করার সময়। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসছে। আর এদিকে আলুর দমটা করছি, ছোট ছোট চন্দ্রমুখী আলু দিয়ে আলুর দম, দারুণ হয়েছিল খেতে। তো এইটুকুই ভিডিও করেছিলাম সকালবেলা, তারপর বিকাল। দেখো বন্ধুরা, চলে এসেছি বিকালবেলা। সকালবেলা তো ওইটুকুই রান্না কী কী করেছিলাম সেই শেয়ার করলাম। আর এই দেখো ঘেমে পুরো স্নান, এতটা গরম পড়ছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, সকালবেলা পুজো দেওয়া হয়নি, এখন পুজো দেবো। এটো কটা বাসন আছে, বাসনগুলো মাজবো, মেজে ঘরটা একটু মোছা দেবো, দিয়ে গায়ে জল ঢালবো, ধুলে এসে তারপর আলাদা আলাদা করে পুজো দেবো। দেখো কী অবস্থা, ঘেমে ঘুমে পুরো স্নান। এত গরম পড়ছে না। আর এখন বাজে 5টা 15। এত সময় মনমন দিদি ভাইয়ের প্রিমিয়ারে ছিলাম। বিরক্ত লাগছে হেবি। জামা কাপড় গোছানো হয়ে গেছে, কিছু জামা কাপড় ওই যে ভিজা মেলে দিয়েছি, কিছু করার নেই ঘরের মধ্যে। আর এই দেখো আবার গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে, সেই মলম লাগালাম। এই যে গরমে তো আবার বেরাচ্ছে, দেখো ওই যে হাতের শাঁখার সাইডে যেটা বেরিয়েছিল ওইটাই আবার ফুটে বেরাচ্ছে। জানি না আমার পরিস্থিতি কি হবে এরপরে। অতিরিক্ত গরম, পচা গরম, ভাদ্র মাসের যে পচা গরম বলে না, সেই পচা গরম। আর কটা এটো বাসন আছে, মাজবো, মেজে ঘরটা মুছে গায়ে জল ঢেলে এসে পুজো দেবো। আর তোমাদের সাথে কথা বলছি না, সোজা পুজো দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। তো দেখো স্নান টান করে এসে আগে আলতা পরলাম, তারপর শাড়িটা পরে নিলাম, নিয়ে এবার পুজো দেবো। আর তোমরা দেখতে পেলে যে কাজ ঘরদোর মুছলাম, সেগুলো শেয়ার করিনি, তোমাদেরকে বললাম। তো চলো এবার পুজোটা দিয়ে নিই, তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার মধ্যে। তো চলো পুজোটা দিয়ে নিই এবার।
দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো আর এত গরম না কি বলবো, তো পুজো পুরো দিতে দিতে পুরো ঘেমে ঘেমে স্নান। আর এবার যাব হচ্ছে বাজারের দিকে, অনেক কিছু বাজার করা আছে, অনেক দিন ধরে বাজারও করা হয় না। তো চলো একটু বাজারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই, বাজার করতে করতে যতটা পারি ততটা শেয়ার করে দিই। দেখো আমি বাজারে চলে এসেছি, আর এটা কিন্তু আমাদের মার্কেটের মধ্যে। অ্যাকচুয়ালি এই মার্কেটটার নাম হচ্ছে, আমরা যেখানে থাকি এটা হচ্ছে মৃধা মার্কেট। মানে এই মার্কেটটা যার নামে, সে নামটা তার নাম হচ্ছে মৃধা, সে এখনও বেঁচে নেই আমাদের মধ্যে, কিন্তু ওর অনেকটা এরিয়া নিয়ে এই জায়গাটা মার্কেটে বানিয়ে রেখেছে। বাজারও করব তার জন্য চলে এসেছি। আমি আমার মতন তো বাজার করছি, আমার বড় অনেকগুলো বাজার করেছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ও যখন বাড়ি এসেছিলো বাজার নিয়ে, তখন না আর এনার্জি ছিল না যে আমি ভিডিও করি, জন্য আর ভিডিও করা হয়নি। অনেক কিছুই নিয়ে এসেছিলো, রাত্রে রান্না আর করিনি, বাজার করার ছিল বলে। চাউমিন নিয়ে এসেছিলো, চিলি চিকেন নিয়ে এসেছিলো, তারপর তো কাতলা মাছ নিয়ে এসছে, সেটা আজকে রান্না করেছি। আর নিয়ে এসছে হচ্ছে লঙ্কা, আলু, অনেক কিছুই নিয়ে এসেছিলো। অনেক দিন ধরে বাজার করা হয় না বললাম না। আদা আমি নিয়েছি, ও নিয়েছে। আদা রসুনের যা দাম না বন্ধুরা, মাথা খারাপ হয়ে যাবে। মানে আদা হচ্ছে 300 টাকা কিলো, আর রসুন 400 টাকা কিলো। বুঝতে পারছো, মানুষ যে একটু ভালো মন্দ খাবে, আদা রসুনের দাম শুনলে খাওয়া উঠে যাবে, আর কি হবে। তো এখান থেকে নিয়ে নিলাম আদা রসুন। আর আমি অনেক কিছু বাজার করেছিলাম, যতটা পেরেছি করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর সব জিনিসের পুরো আগুন ছোঁয়া দাম হয়ে গেছে, কেন জানি না। আলুর দাম ওরকম 40-45 টাকা করে, তারপরে পেঁয়াজ 60-70 টাকা। কি খাবে মানুষ জানি না, কি করে যে বাঁচবো। আর বাজার তো করতেও হবে, খেতেও হবে বন্ধুরা, কিছু করার নেই। পেট তো মানবে না আমাদের, না সব মানবে, পেট মানবে না। তো এখানেও দেখো সবজি কত সুন্দর সুন্দর, কিন্তু সবজি আমি ওই ধার দিয়ে নিয়ে এসেছি। ঝিঙে নিয়েছিলাম আর পেঁপে নিয়েছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পেঁপেটা কি বলো তো, এখন না এই গরম, ঠান্ডা গরম তো, মানে পচা গরম ভাদ্রের যেটা, এই সময়টা না পেঁপে খাওয়াটা ভালো শরীরের পক্ষে। আর এখানে দেখো এই কুমড়োগুলো কত সুন্দর লাগছে বলো তো, এগুলো কচি কুমড়ো, কচু বলে দিয়েছি, কচি কুমড়ো এগুলো। তো তারপরে দেখো বাজার দিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর এসে এই যে ডিম নিয়ে এসেছি, ঝিঙে, পেঁপে, আদা রসুন, পোস্ত, বিস্কুট, টমেটো। আর এই ভিমবার সাবানগুলো না সবসময় পাওয়া যায় না, ওর জন্য 4টে নিয়ে নিয়েছি। চিনি, দুধ, ওখানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা সয়াবিনের প্যাকেট, শ্যাম্পু, মানে যা অল্প অল্প লাগে অল্প অল্পই নিয়ে এসেছি। তো এখন বেশি কিছু বাজার করিনি। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। সব দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা